আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজের 37 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অমৃত হাদিসের ভান্ডার থেকে সুনানি ইবনে মাজাহ থেকে এখানে হাদিস পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার কোরআন রাসূলের হাদিস পাকগুলোর সমন্বয়ে আজকে জুমাতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব এবং শুনব, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি আলোচনার অংশ বিশেষ, অর্থাৎ কোরবানি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের প্রথম জুমাতে আল্লাহ তাআলার এই ঘর পর্যন্ত আসার বসার, সামনে কুরবানি রেখে কুরবানির ফজিলত, কুরবানির জরুরি মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করবার এবং শুনবার মতো এই পর্যন্ত আসার ও বসার যে তৌফিক দিলেন, সেজন্য আমরা সকলেই এখানে মাত্র শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকার জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অবশ্যই সম্মানিত মুসলিম ভাইয়েরা, কোরবানি সম্পর্কে আমরা মোটামুটি অনেক কথাই শুনেছি। তার মাঝে আরও কিছু জরুরি বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার। কোরবানি আমাদের 12 মাস হয় না, কোরবানি বছরে একবার হয়। কোরবানি সবার জন্য ওয়াজিব হয় না, নেশার পরিমাণ মালের মালিক যারা হয় তাদের উপর কোরবানি ওয়াজিব হয়। আবার এই কোরবানিটা সবাই নেশার পরিমাণ মালের মালিক হয় না। মালের নেশার পরিমাণ মালের পরিমাণটা কি, এটাও কিন্তু গত জুমাহে আমরা মোটামুটি শুনেছি। তারপরও এই বিষয়গুলো আবারও আমাদের ভালো করে বোঝার সুবিধার্থে পুনরায় আবার এই কথাগুলো উল্লেখ করব। প্রথমত, কোরবানি ওয়াজিব হলো ওই সমস্ত পুরুষ এবং মহিলাদের উপর যারা মুসলমান, সুস্থ মস্তিষ্ক, স্বাধীন, মুকিম এবং নেশার পরিমাণ মালের মালিক, ওই সমস্ত পুরুষ এবং মহিলাদের উপর কোরবানি ওয়াজিব। কেউ যদি 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমমূল্যের অর্থ কারো কাছে 10ই জিলহজ সুবহ সাদিক থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কারো কাছে এই পরিমাণ সম্পদ অথবা অর্থ থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। তো কোরবানি করার জন্য যে নেশাব থাকা দরকার, এই নেশাব আর যাকাতের নেশাব কিন্তু সমান না, একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, বর্তমান সময়ে কোনো মহিলার কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে অথবা কোনো মহিলার কাছে যদি 52.5 ভরি রূপা থাকে অথবা 52,500 টাকা থাকে, 52.5 ভরি রূপার যে মূল্যটা, সে পরিমাণ অর্থ কারো কাছে থাকে, তো 1 ভরি স্বর্ণ যদি এলাকায় ঘুরেন কতজন মহিলার না আছে, 100-এর মধ্যে দেখা যাবে 50 জনের মোটামুটি 1 ভরি করে স্বর্ণ আছে। যে সমস্ত মহিলাদের কাছে 1 ভরি স্বর্ণ আছে তাদের উপরে কোরবানি ওয়াজিব। যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ নাই কিন্তু 52 ভরি রূপার সমমূল্যের অর্থ আছে, অর্থাৎ 52,500 টাকা অথবা 70,000 টাকা কারো কাছে যদি থাকে, তাহলে ওই মহিলা অথবা ওই পুরুষের উপরেও কি কোরবানি ওয়াজিব। আর এই নেশাব পরিমাণ সমের মেয়াদ হলো 10ই জিলহজ সুবহ সাদিক থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই 3টা দিনের মধ্যে যদি কারো কাছে এই পরিমাণ অর্থ সম্পদ থাকে,
তাহলে তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। আমরা জানলাম কাদের উপর কোরবানি ওয়াজিব। কোরবানির সময় কয়দিন? কোরবানির সময়টা হলো 3 দিন। কয়দিন? 10, 11, 12। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন আমরা কোরবানি দিতে পারব। এই 3 দিনের মাঝে উত্তম হলো প্রথম দিন। এই 3 দিনের মাঝে উত্তম হলো প্রথম দিন, অর্থাৎ ঈদের দিন 10 জিলহজ, যেদিন আমাদের ঈদ সংগঠিত হবে সেদিন। এই প্রথম দিনই কোরবানি করা কি উত্তম। এরপরে আরও 2 দিন কোরবানি করা যাবে। এখন আমরা যে কোরবানি করব, কোরবানির যে পশু এটা হলো 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। ওট, গরু, মহিষ, তারপরে হলো ভেড়া, দুম্বা, ছাগল। মোট কয় প্রকার? 6 প্রকার। ওটের সর্বনিম্ন 5 বছর বয়স হতে হবে। গরু আর মহিষের সর্বনিম্ন 2 বছর বয়স হতে হবে। ছাগলের সর্বনিম্ন 1 বছর বয়স হতে হবে। দুম্বার 1 বছর বয়স হতে হবে। ভেড়ারও 1 বছর বয়স হতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে যদি এটাকে দেখতে 6 মাসের বাচ্চা হয়, কিন্তু দেখতে এটাকে মোটামুটি 1 বছরের বাচ্চার মতো হৃষ্টপুষ্ট মনে হয়, তাহলে 1 বছর থেকেও যদি কম হয় বয়স, সেই দুম্বা দিয়ে কোরবানি করা যাবে, কিন্তু ছাগল দিয়ে করা যাবে না। ছাগলের বয়স 1 বছরই কি লাগবে। তাহলে 6 প্রকার প্রাণীর কথাও জানলাম, বয়সও জানলাম। প্রত্যেক প্রাণীতে কোন কোন প্রাণীতে কতজন শরীকদার হওয়া যায়? ওট, গরু, মহিষ। ওট, গরু, মহিষ, এই 3 প্রকার প্রাণীতে সর্বোচ্চ 7 শরিক। সর্বোচ্চ কত? 7 জন শরীকদার হতে পারবে। ওট, গরু, মহিষ, এই 3 প্রাণীতে, 3 পশুতে সর্বোচ্চ 7 জন শরীকদার, এর বেশি হওয়া যাবে না। আর এর নিচে 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 6 জন যদি মিলে একটা পশু দিয়ে কোরবানি করে, তাহলে কোনো কি নাই, সমস্যা নাই, দিতে পারবে। আর বাকি ভেড়া, দুম্বা, ছাগল, এই 3 প্রকার প্রাণীতে শুধুমাত্র 1 জন। কয়জন? একটা ভেড়াতে 1 জন, একটা দুম্বাতে 1 জন, একটা ছাগলে 1 জন, এর বেশি দেওয়া যেত। এখন কোরবানির পশু জানলাম, কোরবানির পশুর বয়সও জানলাম, কোরবানির কোন পশুতে কতজন শরীকদার সেটাও আমরা জানলাম। এখন বিষয় হলো, কোরবানির পশু যখন আমরা কিনব, কোরবানির পশুর মাঝে কী কী জিনিস ত্রুটিযুক্ত হলে কোরবানির পশু দ্বারা কোরবানি হবে না, কোন কোন অঙ্গ যদি ত্রুটিযুক্ত থাকে তাহলে কোরবানি হবে, তবে এটা মাকরুহ হবে। প্রথমত হলো, কোরবানির পশু কোরবানির জন্য উপযুক্ত হওয়ার জন্য শর্ত হলো তার বয়স যদি গরু, মহিষ, ওট হয় অবশ্যই 2 বছর হতে হবে। 2 বছরে কম হলে এই পশু দ্বারা কোরবানি কি হবে না। বাকি ভেড়া, দুম্বা, বকরি, এগুলোর বয়স 1 বছর অবশ্যই হতে হবে। 1 বছরে কম হলে কোরবানি কি এই পশু দ্বারা হবে না। কোনো গরুর যদি শিং ভেঙে যায়, এটা যদি অর্ধেকের চাইতে বেশি ভাঙে, অর্ধেকের চাইতে বেশি ভাঙে, তাহলে এই গরু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। সামান্য একটু ভাঙছে, কোরবানি হবে। আবার দেখা যায় অনেক সময় এমন ভাঙা ভাঙছে একদম মূল থেকে উঠে গেছে, তাতে এর দ্বারাও কোরবানি কি হবে না। আরেকটা হলো, হুজুর এই পশুর শিংই উঠে নাই, কি উঠে নাই, কিন্তু কোরবানি করার যে বয়স দরকার সেই বয়সে সে উপনীত হয়েছে, 2 বছর হয়েছে, কিন্তু তার কি উঠে না, শিং উঠে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে, কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু শিং ওঠার পর যদি কোনো কারণে, রোগে হোক, কোনো দুর্ঘটনার কারণে হোক, সেটা অর্ধেকের চাইতে বেশি ভেঙে যায় অথবা শিং সমর উপড়ে যায়, তাহলে সেই পশু দ্বারা কী হবে না, কোরবানি হবে না।
এরপর হলো কোরবানির পশু, যেমন আপনার লেজ আছে, লেজ কাটা থাকে, কান কাটা থাকে, পিঠ কাটা থাকে। এরকম যদি লেজ কাটার একটা পরিমাণ আছে, সামান্য একটু কাটা থাকে, এত কোরবানি হবে, কোরবানির সমস্যা হবে। তবে যদি দেখেন অনেক কাটা, তাহলে যেমন পিছনের যে অংশ এটার মধ্যে চুল আছে না, ঝুমকার মতো, এখন ধরেন এই ঝুমকাটা নাই, লেজের যে মাথাটা ঝুমকাটা সেটা নাই, কোনো কারণে কেটে সেটা পড়ে গেছে, তাহলে এটা ত্রুটিযুক্ত, এর দ্বারা কোরবানি হবে। আরেকটা হলো সামান্য একটু কাইটা গেছে, ছিলা গেছে, এটার দ্বারা কী হবে? কোরবানি হবে। কোনো পশু, এটা গাভী, তার বাট থাকে 4টা, কয়টা? গাভীর 4 বাটের 2 বাটে নাই, এটার দ্বারা কোরবানি কি হবে না। গাভীর পা অথবা পশুর পা হলো 4টা, 4 পায়ের 3টা আছে, বাকি একটা ভাঙ্গা, কি ভাঙ্গা, এর দ্বারা কোরবানি হবে না। আর একটা হলো কি, পশু কিনে আনলাম হুজুর, এটা ভালোই ছিল, বাজার থেকে কিনে আনছি, গাড়ি থেকে নামাইতে গিয়া কোনো দুর্ঘটনার কারণে পাও ভেঙে গেছে, অথবা ঘরে ঢুকেতে যায় এটা আচার খেয়েছে বা উষ্টা খাইয়া পাও ভেঙে গেছে, সেটা ভিন্ন জিনিস। কোরবানি হবে, মাকরু হবে, কি হবে? মাকরু হবে, কোরবানি হবে, বুঝছেন? কিন্তু একটা হলো আগের থেকে এটা ভাঙ্গা, আমি জানি পায়ের মাঝে এটা ডিস্টার্ব আছে, ল্যাংরা। আরেকটা হলো আমি কেনার পরে যে সমস্যা হয়েছে, গাড়ি থেকে নামাইতে গিয়া অথবা এটাকে ঘরে ঢুকাইতে অথবা বের করতে যায় কোনো সমস্যা কারণে বিপদ ঘটে গেছে, তাহলে ওইটার দ্বারা কোরবানি হবে। কিন্তু যেটা কেনার আগে এর মাঝে সমস্যা, পাও ভাঙ্গা, এটার দ্বারা কোরবানি হবে না। এরপরে যেই পশু দাঁত পড়ে গেছে, কি পড়ে গেছে? দাঁত পড়ে গেছে। দাঁত পড়ার একটা সীমা আছে, যদি বেশির অর্ধেক তার কি পড়ে যায়? দাঁত পড়ে যায়। যেমন কথার কথা, আমার বয়স চলে এখন 32, কারণ আমার যদি দাঁত পেরে জায়গা ধরেন 32টার থেকে অর্ধেক, তা আপনি কী করবেন? এটা বয়সের কারণে পড়ছে, এটা রোগের কারণে বা কোনো সমস্যার কারণে। আমারও বয়স আর অলিউল্লাহ সাহেবের বয়স যদি জোড়াজন হইতো না, কারণ একটা গরুর বয়স হলো মাত্র 2 বছর। আপনাকে হিসাব অনুযায়ী যদি দাঁতের হিসাব করেন, 2 বছরে 2টা দাঁত পড়ার কথা, এর বেশি তো না। কিন্তু এর চেয়ে বেশি যদি পড়ে যায়, তাহলে মনে করতে হবে গরুতে কোনো রোগ ছিল অথবা কোনো সমস্যার কারণে তার দাঁত পড়ে গেছে। যদি দেখেন যে এই বয়সে মাত্র 2 বছর বয়সের একটা পশুর 8-10টা দাঁত নাই, এটা কি কোনো কথা হইল? তাহলে এই দাঁত ছাড়া পশুর কি হবে না? কোরবানি হবে না। কোরবানির পশু চোখে যদি কম দেখে, কিসে কম দেখে? চোখে কম দেখে। যে হুজুর গরুর চোখকে সেই কম দেখে বেশি দেখে, এটা বুঝবো কেমনে? এটা বোঝার জন্য ফুকাহায়ে কেরাম বলছেন, তোমরা যখন ঘাস খাওয়াও তোমাদের পশুদেরকে, তখন তার সামনে যখন তোমরা ঘাস ধরবা, সে চোখে দেখে কি দেখে না, তখনই তোমরা বুঝতে পারবা। যদি একটু দূরে ধরো, দূর থেকে দেখলে মনে করবে যে চোখের পাওয়ার একটু কি বেশি আছে। যদি একটু দূরে ধরি, কম দেখে, বেশি একটা দেখে না, কিন্তু কাছে আয়না দিলে এটা পুরোপুরি দেখে, তার মানে চোখের মাঝে কি আছে? সমস্যা আছে। একটা হলো পুরো অন্ধ, আরেকটা আছে না অন্ধ না, দেখে, বুঝছেন? কিন্তু একটা হলো অন্ধ, আরেকটা হলো কি? চোখে কম দেখে। তাহলে চোখে কম দেখাটা হয়তো এই গরুর বয়সের কারণে হতে পারে, না হয় গরুর কোনো রোগের কারণে হতে পারে, আর অন্ধ তো জন্মগতভাবে কি? অন্ধ। অথবা একসময় ভালো ছিল, কোনো দুর্ঘটনার কারণে সেটা অন্ধ হয়ে গেছে, তাহলে সেটার দ্বারা কি হবে না? কোরবানি হবে না। তাহলে আমাদের গরুর কান, এটা যদি বেশির চাইতে বেশির অর্ধেক সেটা কাটা থাকে, তাহলে সেই পশুদারও কি হবে না? কোরবানি হবে না। গরুর পিঠের মাঝে চামড়া ঘাও হয়ে দিছে, অনেক সময় দেখা যায় অনেক গরুর পিঠের যে একটা চুটনি আছে, এর মধ্যে অনেক সময় দেখা যায় ঘাও থাকে, মাছি বসে। গ্রাম অঞ্চলে অনেক সময় দেখছি, শহর অঞ্চলে তার সবাই এরকমভাবে গরু পালে না।
ঘরের ভিতরে ঢুকেছে, আবার 1 বছর পরে বিক্রির জন্য বের করে, আর দেখা যায় না। কিন্তু গ্রাম অঞ্চলে তো মাঠে অনেক গরু ঘাস খাওয়ানোর জন্য বাইদা রাখে, ওই সময় দেখা যায়। তো যেই পশুর পিঠে অথবা কোনো অঙ্গে এরকম ঘাও, যে ঘাও অনেক হয়ে গেছে, তাহলে ওই পশু দ্বারাও কী হবে না, কোরবানি হবে না। সামান্য একটু টুকটাক, এত কোনো সমস্যা নেই। অনেক সময় গাড়ি থেকে গরু নামাইতে গিয়েও কিন্তু দেখবেন খোসা খায়, একটু চামড়া ছিঁড়া যায়, একটু খোসা খাইয়া আপনি দেখা যাচ্ছে রক্ত বের হয়ে যায়। এত করে কোরবানির কী হবে না, সমস্যা হবে না। এটা পরিমাণটা বুঝতে হবে, পরিমাণটা বুঝতে হবে। তাহলে আমরা কোরবানির পশুর কোন কোন জিনিসের মাঝে কি সমস্যা হইলে কোরবানি হবে, আর কোন কোন অঙ্গে কি পরিমাণ সমস্যা হলে কোরবানি হবে না, তাও আমরা কি জানতে পারি। এখন বিষয় হলো শরিকদারির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? শরিকদার আমাদের অনেক সময় এমন হয়, এটা বললে অনেকে রাগ করেন না ভাই। গোশত আল্লাহ তাআলা আপনাকে 12 মাসে মোটামুটি কম বেশ খাওয়ান। এমনি গোশত খাওয়া এক জিনিস, কোরবানি দেওয়া হইল আরেক জিনিস। আমরা কোরবানি দিতেছি কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের পূর্বে, আমাদের নবী ছাড়া, আমাদের পূর্বে আমাদের এই নবীর উম্মত ছাড়া অতীত নবী এবং নবীদের উম্মত যারা ছিলেন, কারোর জন্যেই কোরবানির পশুর গোশত বৈধ ছিল না, হালাল ছিল না। জবাই করে সেটা হয়তো ফেলে দিতে হইতো, না হয় আসমানে আগুন এসে সেটাকে জ্বালিয়ে পড়ে একদম ছাই বানিয়ে দিত। তাদের কোরবানি ছিল এই সিস্টেম। একমাত্র পশু জবাই করে নিজ পশুর গোশত খাওয়া, এই বিধান, এই বৈধতা একমাত্র আখিরি নবীর উম্মত আমাদের জন্য। সুবহানাল্লাহ। আমাদের পূর্বে কোনো নবী এবং কোনো নবীর উম্মতদের জন্য কোরবানির পশুর গোশত বৈধ কি ছিল না। একমাত্র বৈধ কাদের জন্য? আমাদের জন্য। তাহলে একটু চিন্তা করেন, আমরা যে কোরবানি দিচ্ছি, আমাদের কোরবানির পশু কোনোটিই কিন্তু আল্লাহর কাছে যাইতেছে না, কোনোটি অন্য মানুষের কাছে পুরাটা যাইতেছে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে আমার বান্দা আর বান্দি, শোনো, তোমরা যে পশু জবাই করো, এই পশুর রক্ত, গোশত কোনোটি আমি রবের কাছে পৌঁছে না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার কাছে শুধু পৌঁছে তোমাদের দিলে কি আছে সেটা। সুবহানাল্লাহ। আমার অন্তরে কি আছে? আমি কি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি, নাকি নতুন একটা আত্মীয়তা হয়েছে, মেয়ে বিবাহ দিছি, ব্যয় আসবে, ব্যয় আসবে, কি বলবে আমার ব্যয় কোরবানি দেয় না, এত গরিব মানুষ, এত নিচু মানের মানুষের সাথে আত্মীয়তা করলাম, তাহলে এটা লোক দেখানো হবে, লৌকিকতা। এটা কি হবে? আমার আত্মীয়তা হয়েছে, আত্মীয়তার বন্ধন এটা অটুট রাখার জন্য, শক্তিশালী করার জন্য, তাদের কাছে আমি আমার নিজেকে বড় বানানোর জন্য আমাকে কোরবানি দিতে হবে না। শরীয়ত তো এটা আপনাকে বলে নেই, শরীয়ত তো আপনাকে এই কথা বলে নেই। মেয়ে বিবাহ দিলে অথবা ছেলে বিবাহ করালে, নতুন আত্মীয় হইলে, নতুন আত্মীয় যারা আসবে আমার বাড়িতে অতিথি হিসাবে, মেহমান হিসাবে আসার পরে যদি জানে আমি কোরবানি দেই নাই, এটা আমার জন্য লজ্জা। এই লজ্জা থেকে বাঁচার জন্য যদি আমি কোরবানি দেই, এটা কোরবানি না, এটা কোরবানি না, এটা হলো ফ্যাশন, এটা হলো মানুষ দেখানো। এটা হলো কি? মানুষ দেখানো, নিজের সম্মান রক্ষা করা। তাহলে আল্লাহকে রাজি খুশি করা আর নিজ সম্মান রক্ষার জন্য মানুষকে দেখায় কোরবানি দেওয়া, দুই জিনিসের মাঝে পার্থক্য আছে কি না? আছে। একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যারা কোরবানি দেয়, একমাত্র তাদেরটি হলো শরীর কোরবানি। আর যারা আমার ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, নতুন আত্মীয়তা হয়েছে, এই দৃষ্টিভঙ্গিতে কোরবানি দেয়, একটার কোরবানিও হবে না। এখন এই প্রকারের কোনো মানুষ যদি একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কোরবানি দেয়, এমন মানুষের সাথে শরিকদার হয়,
তাহলে তার কোরবানি তো হবে না, বাকি আরও যে 6 জন আছে একজনের কোরবানি হবে না। তার কারণ 6 জন মানুষের নিয়ত হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। একজন মানুষের নিয়ত হইল আমি কোরবানি না দিলে আমার ব্যয় কি বলবে, আমি কোরবানি না দিলে আমার সন্তানগুলোর মুখে হাসি থাকবে না, আমি কোরবানি না দিলে আমার সন্তানগুলো ঈদের দিন বস্তু খাইতে পারবে না, ওই দৃষ্টিভঙ্গিতে সে কোরবানি দিচ্ছে। তাহলে সে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছে না। তার কারণে বাকি 6 জন যারা এই গরু এই পশুতে অংশীদার আছে, বাকি 6 জনের কোরবানি হবে না। এরপরে গত জুমাহে বলছিলাম কিস্তি অথবা সুদ অথবা অবৈধ টাকা, এগুলোর টাকা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না। এই ধরনের মানুষের সাথে যারা শরিকদার হিসেবে কোরবানি দিবে, তার টাকাটা যদি হালাল হয় এরপরও তার কোরবানি হবে না। কেন? তার হালাল পয়সা দিয়ে সে কেন দুধ বিক্রি করে মদ খায়? তার ভূতে পেয়েছে। আপনি বিশাল বড় গরু কিনা কোরবানি দিতে হবে, 5 জনে 7 জনে মিলা আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনা এনে কোরবানি দিতে হবে। শরীয়ত তো আপনাকে এটা বলে নাই যে তোমরা 7 জন শরিকদার হও, তোমরা 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে আনো আর এটা দিয়ে তোমরা কোরবানি দাও। বর্তমান মানুষ কিন্তু এগুলো মানুষ দেখানোর জন্য করে। বর্তমান সময়ে নিজের ফুটানির জন্য মানুষ এগুলো করে। 7 জন মিলা বিশাল বড় এক পশু কোরবানি করে, কিন্তু এমনও শরিকদার আছে সব সময় কোরবানি তাদের সাথে দিয়ে আসছে, কিন্তু এখন যদি বলে তাদের সাথে কোরবানি দিব না, হয়তো তার সাথে মনোমালিন্য হবে। কিন্তু এই মন রক্ষার্থে তার যদিও কষ্ট হয় তারপরেও সে তাদের সাথে কোরবানি দিচ্ছে, কিন্তু তার কষ্ট হইতেছে, এই যে মনে তার খুব একটা কষ্ট, এটাও কিন্তু কোরবানির মাঝে ত্রুটি আসবে। তার সামর্থ্য কুলাইতেছে না একজনে 50,000 30,000 টাকা করে দেওয়ার, কিন্তু আপনি তারা জোর করতেছেন বছরে একবার কোরবানি আসে, বেটা 12 মাসে দিবি রে, দে বেটা 50,000 টাকা দিয়া আমরা 7 জনে দিব, 50 করে লো, সমস্যা কি? কিন্তু যে 50,000 টাকা যোগায় আনে তার সাংসারিক কামাই আর সাংসারিক খরচটা কেমন সেই ছাড়া অন্য কেউ কি জানে? তাহলে আমি যে তাকে জোর প্রয়োগ করলাম, তাকে জোর করে 50,000 টাকা দিয়ে অংশীদার স্থাপন করে এখানে শরিকদার বানাইলাম, এতে করে তার মনে যে কষ্ট আসছে কোরবানির মাঝে ত্রুটি আসছে। কি আসছে? ত্রুটি আসছে। এজন্য 7 শরিক 5 শরিক 6 শরিক এতজনের শরিক হয়ে বিশাল বড় গরু কিনতে হবে কোরবানির জন্য, এটা আবশ্যক নয়। বরং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি করেন। তাহলে বর্তমান সময়ে একটা ছাগল যদি 12-13 হাজার টাকাও হয়, সুন্দর একটা ছাগল পাওয়া যায়। আমার কোরবানি দেওয়ার উদ্দেশ্য তো আল্লাহকে খুশি করা, আমার কোরবানি দেওয়ার উদ্দেশ্য তো গোস্ত খাওয়া না। তাহলে আমি একটা ছাগল দিয়েও যদি কোরবানি দিয়ে দিই, আমার কোরবানি হয়ে যেতেছে। আমার এখানে কোরবানির ওয়াজিব আদায় করা হলো মুখ্য উদ্দেশ্য। আমার এখানে গোস্ত খাওয়া অথবা বড় বিশাল পশু দেওয়া মুখ্য উদ্দেশ্য না। তাহলে আমি কেন শরীয়ত যা আমার জন্য সহজ করছে, আমি কেন এটাকে কঠিন বানাই? আমি এই কোরবানি দিতে গিয়ে ঋণ করি, আমি এই কোরবানি দিতে গিয়ে কিস্তি উঠাই, আমি এই কোরবানি দিতে গিয়ে সুদে টাকা আনি না? শরীয়ত তো আপনাকে এই কথা বলে নেই ভাই কোরবানি দিতে হলে তোমাকে কিস্তি উঠাতে হবে, কোরবানি দিতে গেলে তোমাকে ঋণ করে টাকা আনতে হবে, কোরবানি দিতে গেলে সুদে টাকা আনতে হবে, এটা তো তোমাকে বলে নেই। তোমার যদি নাসাব পরিমাণ অর্থ সম্পদের মালিক তুমি হও, তাহলে তোমাকে কোরবানি দিতে বলছে, না হয় তোমাকে না দিতেই বলছে। তাহলে তুমি কেন তোমার উপর এটা বিশাল বড় বোঝা বানাও? তোমার উপর ওয়াজিব হয় নাই, কিন্তু তুমি নিয়ত করছো কোরবানি দিবা, তোমাকে অবশ্যই দিতে হবে। তুমি নিজের উপর এটা ওয়াজিব বানিয়ে নিছ। এজন্য আমাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার, একটু কি সতর্কতা অবলম্বন করা দরকার। পশু কিনতে গিয়া পশুর পিঠে অথবা পিছনে এইভাবে থাপ্পড় মেয়েরা জিজ্ঞেস করে, আচ্ছা এটাতে কত কেজি হবে বলেন তো, কত মন হবে? মানে কোরবানির পশু কেনার আগে আইডিয়া করে এটার মাঝে কত মন গোস্ত হবে। তাহলে তার উদ্দেশ্যই তো হলো গোস্ত খাওয়া। কেউ আপনারা বলেন আমি কোরবানি দিচ্ছি, এটাতে কত মন গোস্ত হবে সেটা তো আমার এখানে আন্দাজ করা পরিমাণ করার কোনো বিষয় না। আমি শুধু 2 চোখ দিয়ে দেখবো এটা সুস্থ সবল কিনা, দেখতে সুন্দর কিনা, এটা সুস্থ আছে কিনা, এটা দেখতে শক্তিশালী কিনা, এতটুকুই যথেষ্ট। বাকি এটাতে কত মন গোস্ত হবে ওইখানে কেনার আগে এটা পরিমাণ নির্ধারণ করা, এটাও কিন্তু কোরবানি না হওয়ার প্রতিবন্ধকতা। তার কারণ এটা প্রমাণ বহন করে
গুস্ত যদি 7 শরিকদার হই, একজনের যদি 1 মণ করে না হতে কেমন হইল? এত বড় গরু একজনের তো মাথা পিছে 1 মণ করে গুস্ত হইতি, তাহলে উদ্দেশ্য কি? গুস্ত খাওয়া। যারা আসলে খালেস নিয়ত কোরবানি দেয়, এরা গরু কিনতে যায়, এই গরুর মাঝে কত মণ গোস্ত হবে সেটা নির্ধারণ করে না, জিজ্ঞাসাও করে না। এটা দিব আল্লাহর জন্য, এর মাঝে যা আসে আমার রিজিকে যা আছে তাই নিব। এতে এত পরিমাণ 20 কেজি করে মাথা পিছু আমার থাকতে হবে, 50 কেজি করে মাথা পিছু আমার থাকতে হবে, 1 মণ করে মাথা পিছু আমার এই গোস্ত হতে হবে, এটা নির্ধারণ করা মানেই হলো আমার নিয়ত হলো কোরবানির গোস্ত খাওয়া, কোরবানি সহি হওয়া না। তাহলে এটাও কিন্তু আমরা করি না? এটাও আমরা অনেকেই করি। এটা যখন কোনো ব্যবসায়ীকেও যদি আমাদেরকে বলে যে এটার মাঝে এত মণ গোস্ত হবে, তাকে তখন আপনি সাথে সাথে বাধা দিবেন। কত মণ গোস্ত হবে সেটা জানতে চাই নাই, পশুর মূল্য কত হবে সেটা বলো, আর কোরবানির উপযুক্ত সমবয়স হয়েছে কিনা সেটা বলো, এতে আমার যথেষ্ট। গোস্ত কত মণ সেটা আমার জানা দরকার নাই। এটাতে যদি 1 মণও গোস্ত হয়, গোস্ত খাওয়া আমার মুখ্য উদ্দেশ্য না। আমার মুখ্য উদ্দেশ্য হলো আমার আল্লাহকে রাজি খুশি করা, ঠিক কিনা? এটি তো উদ্দেশ্য। দেখেন, সামান্য জিনিসের ত্রুটির কারণে বিশাল বড় জিনিস নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি দূর হুজুরেরই কয়, কিন্তু এটি কোনো কথা নাকি, খুব অযথা, এটি জীবনে শুনছি না, এটি কী তা কয় বেটা, এটি না কইলে তো সারে জীবনে কোরবানি করছি না, এতদিন হয়েছে, আর বাকি জীবন না হইলে কিন্তু খোদা আল্লাহ এমনি এগুলো কি করব, কবুল করবো, আল্লাহ এটি এমনি কবুল করবো। আপনি একটা লুঙ্গি কিনে আনছেন বাজার থেকে, আনার পর যখন দেখছেন এটার মধ্যে ফুডা আছে, মেজাজটা কিরম লাগে? 500 টাকা 700 টাকাতে একটা লুঙ্গি কিনে আনছি, এটার মধ্যে ফুটা, তাড়াতাড়ি আবার দোকানে যে এখন এই বেটা তাড়াতাড়ি এটা পাল্টাই দেয়। 700 টাকা 800 টাকা সাধারণ কি বেটা, কত পরিশ্রম করে কামাইছি, লুঙ্গি ত্রুটি, তাড়াতাড়ি এটা কি করো, পরিবর্তন করো। আর কোরবানি এটা আল্লাহ গ্রহণ করবেন, এটার মধ্যে ত্রুটি হলে আল্লাহ যে ত্রুটিযুক্ত জিনিস কবুল করবেন, এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? সামান্য কাপড় ত্রুটিযুক্ত সেটা আপনি নেন না, বিশাল বড় এক পরীক্ষার এক ওয়াজিব বিধান আপনার উপর আল্লাহ তাআলা দিছেন। এটা আল্লাহ এমনি চাপিয়ে দেন নাই, আপনার পক্ষে সম্ভব বিধেই দিছেন। যাদের সামর্থ্য আছে তাদেরকে কোরবানি দিতে বলছে, যাদের সামর্থ্য নাই তাদেরকে কোরবানি দিতে বলে নাই। অতএব আপনি বুঝতে হবে আপনার সাধ্যের বাহিরে কোনো বিধান আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি এমন কোনো বিধিবিধান আমার বান্দা আর বান্দির উপর চাপিয়ে দেই নাই যেই বিধিবিধানগুলো আমার বান্দার সাধ্যের বাহিরে। তাহলে বোঝা গেল কি, যাদের সাধ্যের ভিতরে তাদের কি বলছি, যাদের সাধ্যে সম্ভব সামর্থ্য আছে তাদের কি বলছি। তাহলে আমাদের যাদের সাধ্য সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই অর্থ এই সম্পদ, এটা কার দেওয়া? সবাই বলেন কার দেওয়া? এটা তো আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর রাস্তায় ব্যয় করব। এতে আমার কষ্ট হওয়ার কি আছে? এতে আমার দুঃখ আফসোস করার কি আছে? আল্লাহ যদি চান মুহূর্তের মাঝে তো সব নাই করে দিতে পারেন। আল্লাহ আবার যদি চান যা নাই মুহূর্তের মধ্যে তা আবার আপনার হাতে ফিরিয়ে দিতে পারেন। আল্লাহ তো সবই পারেন। আল্লাহ শুধু দেখেন আপনার দিলে কি আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা জাসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা আর বান্দি, কোন মানুষটা কালা, কোন মানুষটা সাদা, কোন মানুষটা মোটা, কোন মানুষটা চিকন, কোন মানুষটা উচ্চ বংশের, কোন মানুষটা নিম্ন বংশের, কোন মানুষটা 10 তলার, কোন মানুষটা গাছতলার, সেটা আমি দেখি না। কেউ আরবি, কেউ আজমি, কেউ বাংলাদেশি, কেউ ভিনদেশি, কোনো দেশের, কোনো রঙের, কোনো বর্ণের, কোনো বংশের, কোনো মানুষের পার্থক্য আমার কাছে নাই। কোনো ইবাদতের ক্ষেত্রে সেগুলো আমি দেখি না। শুধু আমি রব একটাই দেখি, আমার বান্দা আর বান্দির এই দিলে কি আছে, তার নিয়তটা কি, নিয়তটা ঠিক আছে কিনা। যার নিয়ত ঠিক তার সব ঠিক, যার নিয়তে বেজাল তার সব কাজই বেজাল। এই জন্য রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই নির্ভর করবে তার নিয়তের উপর। আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, নিয়ত যদি সলিড হয়, নির্বেজাল হয়, আপনার কোরবানি নির্বেজাল মুক্ত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করে নেবেন। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাহাবী কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই কুরবানি এটা কি? তখন বললেন, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এটা আমাদেরকে করতে হবে। এরপরে সাহাবী কেরাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, ওগো আল্লাহর হাবিব, আমরা যে কুরবানি দিব এতে আমাদের লাভ কি, আমাদের লাভটা কি? তখন আল্লাহর হাবিব বললেন, যারা কুরবানি দিবে সে মহিলা হোক অথবা সে পুরুষ হোক, এই কুরবানির পশুর গায়ে যে পরিমাণ পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নাকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর গায়ে কি পরিমাণ পশম আছে কম্পিউটার দিয়েও তো হিসাব করা সম্ভব হবে না। অসংখ্য অগণিত পশম আল্লাহ তাআলা এই পশুর গায়ে দিয়েছেন, এই পরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী কেরাম বললেন, ক্বালা ফাসসুফু ফিহা ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আল্লাহ যদি চান এর চেয়ে আরও বেশিও তোমাকে দিতে পারেন। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ তাআলা তো কৃপণ না, আল্লাহর ধনভাণ্ডার তো সংকীর্ণ না, বিশাল বড় ধনভাণ্ডারের তিনি মালিক। ওনার দিতে সমস্যা কি, বরং আমাদের চাইতে সমস্যা। আমাদের চাওয়াটা যদি চাওয়ার মতো হয় অবশ্যই ইনশাআল্লাহ রব আমাদেরকে কি করবেন না, ব্যর্থ করবেন না, বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না ইনশাআল্লাহ। আশাবাদী আমরা সেই নিয়তের পরিশুদ্ধতা নিয়ে সামনে এগিয়ে যাব। কোরবানিকে আল্লাহকে খুশি করার জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কোরবানির এই সওয়াব আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি দিলে লাভ কি? ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন ওই পশু তার শিং, লোম ও খুর সহ উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার আমার এই কোরবানির পশুটা হাসরের ময়দানে তার সব জিনিস নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। তখন আল্লাহ তাআলা, যদি আমরা দুনিয়াতে কোনো পাপ করার কারণে, আমরা তো কেউ পাপ মুক্ত না, সবাই পাপের সাথে যুক্ত, হয়তো কারো কম, না হয় কারো বেশি, কেউ হয়তো বড় গুনাহ করি, কেউ হয়তো ছোট গুনাহ করি, কিন্তু গুনাহ থেকেও পুত পবিত্র। এখানে একদম বিশ্বাস এরকম নাই। পৃথিবীতে যারা আছে নিষ্পাপ একটা মানুষ কেউ বলতে পারবে না, সবাই দূষিত, সবাই পাপী, হয়তো কারো কম আর নয় কারো বেশি, সবার পাপ আছে। একমাত্র পাপ মুক্ত হলো নবী আলাইহিস সালাম। নবীরা একমাত্র বেগুনাহ মাসুম, নবী ছাড়া আর কেউ গুনাহমুক্ত না। আমরা সবাই গুনাহগার, আমাদের কারো কম কারো বেশি। কিন্তু আমরা যদি হাসরের ময়দানে এই গুনাহের কারণে ধরা পড়ে যায়, তখন রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই পৃথিবীতে যে সম্পদ দিয়েছিলেন, যে অর্থ দিয়েছিলেন, তা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় যে জবাই করে এই অর্থ তোমরা খরচ করেছিলা, অনেক কষ্ট করে একটা পশু তুমি পালন করছো, তুমি এটা কি তোমার আদরের অনেক শখের জিনিস আমার রাস্তায় তুমি যে কোরবানি করে দিছ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ার কারণে, এই মহব্বতের কারণে, এই ভালোবাসার এই বস্তুর কারণে এই যে আল্লাহর রাস্তায় কোরবানি দিছ, সেদিন আল্লাহ তাআলা বলবেন, পুরা বয়সের কোনো আমলটা তোমার আমার কাছে পছন্দ হয় নাই, কিন্তু তোমার জীবনে যে কোরবানি দিছ, কোরবানির ক্ষেত্রে তোমার নিয়তটা পরিশুদ্ধ ছিল, কোরবানিটা তোমার নির্ভেজাল ছিল, একমাত্র আমাকে খুশি করার জন্য কোরবানি দিছ। আমি আজকে ঘোষণা দিলাম, একমাত্র এই কোরবানির আমলের কারণে তুমি বান্দা আর বান্দিকে আমি ক্ষমা করে জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যে জান্নাতে যাইবা, কি দিয়ে যাইবা? তোমার জন্য কি বড় কাজ আনা হবে, হেলিকপ্টার বিমান আনা হবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে বাহন দিবেন, যে গাড়ি দিবেন, সেটা হবে আপনার আমার কোরবানির পশু। আপনার আমার এই কোরবানির পশু, যার কোরবানির পশু যতটা শক্তিশালী হবে, যতটা হৃষ্টপুষ্ট হবে, তত তাড়াতাড়ি সে জান্নাতের দিকে দৌড়িয়ে যাবে। এজন্য রাসূল বলছেন, যাদের সাধ্য সামর্থ্য ভালো আছে, তোমরা শক্তিশালী হৃষ্টপুষ্ট ভালো পশু তোমরা কোরবানি দাও। কেন? যে আর পশু যত বেশি শক্তিশালী হবে, সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, ইনশাআল্লাহ কুরবানির দিনে আমল
একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোরবানি। কোরবানির দিনে শুধু গোশত আমরা নিজে খাবো না, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা বিলিয়ে দিব। কোরবানির গোশত ফ্রিজে 1 বছর যাবৎ ফ্রিজজাত করে নিজে খাওয়ার জন্য ঢুকিয়ে রাখবো না, এর থেকে অন্য মানুষকে বিলিয়ে দিব। কোরবানির গোশত শুটকি দিয়ে রাখবো না, এগুলো অন্যের মাঝে বিলিয়ে দিব। তার কারণ 12 মাসেই কিন্তু টুকটাক গোশত খাওয়ার মতো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দেন, কিন্তু যাদের সাধ্য সামর্থ্য নাই এই মানুষগুলা সেদিন কিন্তু আপনার আমার বাড়ির বিভিন্ন ধারে ধারে ঘুরে কেন এক টুকটাক গোশতের জন্য, তার সামর্থ্য নাই, কোরবানি দিতে পারে নাই। আপনার দরজায় আসছে, যদি আপনি কিছু দেন এটা নিয়ে রান্না করবে, বিবি খাবে, তার বাল বাচ্চা খাবে, সে নিজে খাবে, তাদের ঘরেও আপনার ঘরে যেমন হাসি সকলের মুখে, তার ঘরেও প্রতিটা মানুষের মুখে হাসি থাকবে। আপনার ঘরে প্রত্যেকটা মানুষের দিলে যেমন এদের আনন্দ উদযাপন পালিত হচ্ছে, সেই গরিবের ঘরেও সেদিন তেমন আনন্দ তারা উদযাপন করতে পারবে। আর যদি আপনার এখানে আসার পর ধমক দিয়ে তাকে তাড়িয়ে দেন, তাকে নিম্ন চোখে আপনি দেখেন, আর চোখে তাকে দেখেন, তাকে এখানে ধিক্কার দেওয়া হয়, সেদিন সে কিন্তু দুঃখ আর আফসোসের নিঃশ্বাস যদি ফেলে তাহলে আপনার কিন্তু ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহ রাস্তে সকলের কাছে অনুরোধ, কোনো ভিক্ষুক কোনো গরিব মানুষ যখন বাড়ির পাশে যাবে খালি হাতে ফিরাবেন না, সামর্থ্য যা আছে তা থেকে একটু দিয়ে দিবেন, বলবেন ভাই আমার দেওয়া শেষ, এই আছে এদিকেই তোমাকে কিছু দিয়ে দিলাম, বঞ্চিত করবেন না। বঞ্চিত করলেই মনটা তার বেজার হয়ে যাবে। এজন্য আমাদের বিশেষ করে কোরবানির গোশতটা 3 ভাগে ভাগ করা, 1 ভাগ নিজে রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আরেক ভাগ হলো গরিব মিসকিনকে দেওয়া। যারা কোরবানি দেয় তাদেরকেও আপনি গোশত দিতে পারবেন। আপনার আত্মীয়র ভিতরে কোরবানি দিছে, আপনি আত্মীয়তার সৌহার্দ্যের জন্য তারা যাতে খুশি হয় সেজন্য আপনার বাড়ি থেকে আপনি 5 কেজি গোশত তার বাড়িতে পাঠিয়ে দিলেন, দেখবেন সেও আপনার বাড়িতে একটু পাঠিয়ে দিছে। তার মানে কি কোরবানি দিলে যে তাকে গোশত দেওয়া যায় না, বিষয়টা সম্পূর্ণ কি ভুল। এটা গরিবের মাঝে শুধু গোশত বিরানো হবে, বিষয়টা এরকম না। ধনীরাও ধনীদের মাঝে আনন্দের, কোরবানি ঈদের দিনে আনন্দে হলো গোশত বানানি, গরু জবাই করা, গোশত খাওয়া। অতএব আমিও আপনাকে খাওয়াবো, আপনি আমাকে খাওয়াবেন, আমি আপনাকে দিব, আপনি আমাকে দিবেন। গরিব তো তার মাঝে আছে, থাকবেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ভালো তরকারি রান্না করো, আনিস যদি তোমরা নাও দিতে পারো, কমস কম ঝোল তোমরা বাড়িয়ে দাও, যাতে করে প্রতিবেশী গ্রান পাওয়ার পরে দুঃখ আফসোস না করে আমার পার্শ্ববর্তী মানুষ গোশত দিয়ে ভাত খায়, আমার সন্তানগুলা পান্তা ভাত পানি দিয়ে মরিচ দিয়ে কষলে খাইতেছে, কিন্তু মানুষগুলো ইচ্ছা করলেই তো আমার বাচ্চাটাকে একটু গোশত দিতে পারতো, একটু ঝোল দিতে পারতো, কিন্তু না, তারা তা না দিয়ে তাদের মধ্যে তারা খাইতেছে। কিন্তু আপনি খাইতে নিষেধ নাই, যখন আপনি খাবেন এমনভাবে খান যদি কাউকে না দেন, যাতে গরিবের চোখে না পড়ে, গরিব না দেখে, দেখলেই তো সমস্যা, জ্ঞান পাইলেই তো সমস্যা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু এই গোশত না, যখন তোমরা ফল খাও ফলের খোসাগুলো পর্যন্ত তোমরা খোলা জমিনে ফেলো না। কেন? কোনো গরিবের সামনে যখন পড়বে, যার এই ফল কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, সেই কিন্তু তখন দুঃখ আফসোস করে, রে একটা কমলা খাওয়ার মতো সাধ্য আমার নাই, একটা আপেল কেনার মতো আমার সামর্থ্য নাই, একটা আঙ্গুর কিনে খাওয়ার মতো আমার সামর্থ্য নাই। কত সুন্দর সুন্দর খাবার না খেয়ে নষ্ট করে তারা ফেলে দিছে। তখন অনেক মানুষ এই নষ্ট ফলগুলো ডাস্টবিন থেকে উঠায়া নিজের মুখে দিয়া খাইতেছে। অনেক গরিব মানুষের সাক্ষাৎ এরকম মিলছে। ও ভাই, এজন্য খাবার অপচয় করেন না, আর নিজে যা খান এর মধ্য থেকে গরিবের মাঝে কিছু বিলিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনি রিজিকের মাঝে আল্লাহ অপরন্ত বরকত দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, প্রশস্ত করে দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দারিদ্র মোচন, অভাব মুক্ত বাকি জীবন জিন্দেগি যাপন করার তৌফিক দেন, বলেন আমিন। সর্বশেষ কথা, 9 তারিখ জিলহজ মাসের, ইংরেজি মাসের হয় 16 তারিখ রবিবার, 16 তারিখ রবিবার ফজরের নামাজ থেকে তাকবীর শুরু হবে। 20 তারিখ বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীর চলবে। 16 তারিখ রবিবার ফজর থেকে তাকবীর তাশরিক শুরু হবে। 20 তারিখ বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীর চলবে। মোট 63 ফরজ নামাজের পরে পুরুষ এবং নারী সবার উপরে এ তাকবীর পড়া ওয়াজিব। আল্লাহু আকবার।